সম্প্রতি দেখতে পেলাম যে নারী নেতৃত্ব ইসলামে বৈধ কিনা এ নিয়ে বেশ আলোচনা চলছে। নারী নেতৃত্ব কি ইসলামে আসলেই বৈধ নাকি অবৈধ? কোরআন এবং হাদিসে নারী নেতৃত্ব বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। বলা হয় নাই যে এটা হারাম বা হালাল। যেহেতু হারাম এ ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই, কিন্তু পরবর্তী উলামায়ে কেরাম বা ইমামগণ একটা হাদিসের উপর নির্ভর করে কিয়াসের মাধ্যমে কেউ কেউ এটাকে হারাম বলেছেন। কিন্তু কিয়াস বিষয়টা এমন একটা জিনিস যেটা কখনোই চিরস্থায়ী না। যুগ সময়ের প্রেক্ষিতে কিয়াস পরিবর্তন হয়ে যায়। ইজতিহাদ কোনো ঐশী বিষয় নয়, এটা হচ্ছে মানুষের বুঝ। সময়ের প্রেক্ষিতে এই বুঝের মধ্যেও পরিবর্তন আসতে পারে। নারী নেতৃত্ব হারাম এ বিষয়ে যে হাদিসটা দলিল হিসেবে পেশ করা হয় সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই জাতি কখনোই সফল হবে না যারা একজন নারীকে তাদের দেশের প্রধান বানায়। এই কথাটা তিনি বলেছিলেন তৎকালীন ইরানের নারী রাষ্ট্রপ্রধানের দিকে লক্ষ্য করে। কাজেই এই কথাটাকে সর্বসাধারণের জন্য প্রযোজ্য এমনটা ভাবারও কিছু নাই। নবীজি জীবনে এমন অনেক কথাই বলেছেন যা ওই বিশেষ ব্যক্তি বা বিশেষ ঘটনার সাথে সম্পর্কযুক্ত, এর বাইরে সেগুলো সম্পর্কিত না। কিন্তু অনেক আলেম এই হাদিসের উপরে ইজতেহাদ করে তারা বলেছেন নারী নেতৃত্ব হারাম। কিন্তু এর বিপরীতেও অনেক আলেম বলেছেন যে না, এটা আসলে সঠিক না, নারীরা নেতৃত্ব দিতে পারে। আর ইজতিহাদ যেহেতু সময়ের প্রেক্ষিতে পরিবর্তিত হয়, কাজেই বর্তমান সময়ের প্রেক্ষিতে বলা যায় এখন আর নারী নেতৃত্ব হারাম এই কথাটার উপরে স্থির থাকার কোনো অবকাশ নাই। দ্বিতীয়ত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ডাক্তার মনীষা চক্রবর্তী এবং মুফতি ফয়জুল করিমের মধ্যকার ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সে বিষয়ে। এই আলোচনার শুরুতে বলে নেওয়া ভালো যে পৃথিবীর সকল অন্যায়কারী, সকল পাপাচারী, সব কিছুর থেকে একজন বেপরদা নারী খারাপ। কি বিশ্বাস হলো না কথাটা, তাই না? কিন্তু আপনি যদি বাংলাদেশের কিছু ইসলামপন্থী মানুষ ধরেন, বর্তমানের যে উদাহরণ ফয়জুল করিম সাহেব, তার কথাও যদি ধরেন, তাহলে দেখবেন তারা মনে করতেছে বিশ্বের সকল অন্যায়কারী, সকল পাপাচারীর থেকে একজন বেপরদা নারী খারাপ। কারণ এইসব ইসলামপন্থী বা তথাকথিত ইসলামপন্থীরা ঘুষখোর, সুদখোর, মানুষের উপর জুলুমকারী, মানুষের হক নষ্টকারী, সবার সাথেই তারা আরামসে মিশতেছে, সবার সাথে তারা গল্প করতেছে, তাদের কাছে যে ভোট চাচ্ছে, দোয়া চাচ্ছে, কিন্তু বেপরদা নারীর সাথে তারা মিশতে পারে না। তো ভাই, আপনি বেপরদা নারীর সাথে মিশতে আপনাকে কে বলছে? আপনার সামনে যদি একটা বেপরদা নারী চলে আসে, আপনি কি করবেন তখন? আপনি নজরের হেফাজত করবেন, এটাই তো বলা হয়েছে, তাই না? তো আপনি কেন তাকে বলতে যাবেন তুমি পর্দা করে আসো? বাংলাদেশের সব মানুষ কি পর্দা করবে? পর্দা তো একটা এমন বিধান যেটা শুধু মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি মুসলমানদের সবার ক্ষেত্রেও না। যদি সে স্বাধীন নারী হয় তাহলে তার জন্য পর্দা করা জরুরি। যদি সে পরাধীন বা গোলাম দাসী হয় তাহলে তার জন্য পর্দা করা জরুরি না। একই সাথে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। একজন হিন্দু নারী সে কি পর্দা করবে? এখন আপনি হবেন জনপ্রতিনিধি, আপনি একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে চান বা একটা এলাকার জনপ্রতিনিধি হতে চান, কিন্তু আপনি কাদের জনপ্রতিনিধি হবেন? শুধু মুসলমানদের? ওই এলাকায় যত অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আছে, হিন্দু আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, তাদের কি জনপ্রতিনিধি আপনি হবেন না? তাদের সুখে দুঃখে আপনি তাদের পাশে থাকবেন না? তাহলে আপনি কেমন জনপ্রতিনিধি হলেন? তাহলে আপনি ঘোষণা দিয়ে বলে দেন যে আমি নির্বাচন করতেছি মুসলমানদের জন্য, আমাকে কোনো হিন্দুর ভোট দেওয়ার প্রয়োজন নাই, কোনো বিবর্দা নারীর ভোট দেওয়ার প্রয়োজন নাই, কোনো পাপাচারী ব্যক্তি যে সুদ খায়, ঘুষ খায়, যে মানুষের উপর জুলুম করে, অন্যের হক নষ্ট করে, এমন কারো আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আপনি শুধু দরবেশ, পীর বুজুর্গ, সুফি যারা আছে তাদের ভোট নিয়ে আপনি ক্ষমতায় যান কিংবা আপনি নির্বাচিত হন, এটা আপনি বলে দেন। তা আপনি যদি জনপ্রতিনিধি হইতে চান, আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, আপনাকে সব শ্রেণীর মানুষের সাথেই কাজ করতে হবে। আপনি কি একটা অসহায় পরিবারের কাছে যাবেন না? সেই পরিবারে নারী থাকবে, পুরুষ থাকবে, সেই নারীরা কি আপনার কাছে আসবে না? নাকি আপনি বলে দিবেন যে শুধু পুরুষরাই আসতে পারবে, নারীরা সুখ কান না, তোমরা আসবে না? এইভাবে চিন্তা ভাবনা করে আপনারা কিভাবে দেশে ইসলাম কায়েম করবেন বা ইসলামের খেদমত করবেন সেটা আসলে
আমরা জানি না, বরং আপনাদের এই ধরনের কথাবার্তার মাধ্যমে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যায়, ভুল তথ্য যায়। আজকে ফয়জুল করিম সাহেব যদি মনীষা চক্রবর্তীর সাথে এই ধরনের আচরণ না করতেন এবং তার কাছে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরতেন, তাহলে কি হইতো? খুব একটা পজিটিভ বা ইতিবাচক একটা প্রভাব তৈরি হইতো। মনীষা চক্রবর্তী তো হিন্দু। এখন আপনার দায়িত্ব একজন হিন্দুকে ইসলামের দাওয়াত দেওয়া, তাই না? তা আপনি কিভাবে দাওয়াত দেবেন? সে বেপর্দা কেন? কথা বলে তাকে দূরে সরাই দিয়ে আপনি ইসলামের দাওয়াত তাকে দিতে পারবেন? ইমাম আবু হানিফা সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে যে তার প্রতিবেশী মদ্যপ ছিল, সে মদ খাইতো, আর ইমাম আবু হানিফাকে অনেক যন্ত্রণা দিত। কিন্তু ওই মদ্যপ ব্যক্তিকে যখন নিরাপত্তারক্ষীরা তুলে নিয়ে যায়, তখন আবু হানিফা তার মুক্তির ব্যবস্থা করেন। ইমাম আবু হানিফার মতো একজন ইমাম, এত বড় ইমাম, একজন মদ্য পাপাচারী ব্যক্তি, তার জন্য যে দরদ, যে মায়াটা অনুভব করলেন, আপনি একজন পীর, তারই অনুসারী, তারই উত্তরসূরি বলে আপনারা দাবি করেন, কিন্তু আপনি একজন নারীর জন্য, একজন অমুসলিমের জন্য সে মায়াটা আপনি অনুভব করেন না। আপনাদের কাজবাজ দেখলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে কি? ইসলাম সম্পর্কে তারা বিরূপ ধারণা করে। কাজেই আপনারা আপনাদের দলীয় কর্মকাণ্ড করেন, দলের কাজ করেন, নিজেদের আদর্শ প্রচার করেন, কিন্তু এটা ইসলাম এই কথা কখনো বললেন না, দয়া করে। ইসলাম আর আপনাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তা, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কাজেই নিজের চিন্তাকে ইসলাম হিসেবে উপস্থাপন করা বন্ধ করেন। ধন্যবাদ।